আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, বাংলা এবং ইংরেজিতে তোমাদের দুইটা পত্র রয়েছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। এই দুইটা পত্রে আলাদা আলাদাভাবে তোমাদেরকে পাস দিবে নাকি একসাথে পাস দিবে, সো সেই বিষয়টা আজকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করব এবং বিস্তারিত জানাবো। এই ভিডিও দেখার পর এই নিয়ে যাদের মনে প্রশ্ন আছে সেটা আর থাকবে না বলে আমি আশা করছি। সো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, এটা খুব কমন একটা প্রশ্ন শিক্ষার্থীদের মধ্যে। প্রথমে আমরা বাংলা প্রথম পত্রটা দেখি। এখানে তোমাদের বাংলা প্রথম পত্রের সৃজনশীল 70 মার্কে রয়েছে, সেখানে তোমাকে আলাদাভাবে পাস করতে হবে 23 মার্ক এবং বহু নির্বাচনীতে 30-এর মাঝে তোমাকে 10 মার্ক পেয়ে পাস করতে হবে। অর্থাৎ এখানে টোটাল 33-এ পাস, কিন্তু তোমাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে, এটা তুমি ক্লিয়ার থাকো। অর্থাৎ এখানে তুমি 20 পেলা, ঠিক না? ধরো 20 পেলা আর এখানে পেলা কত 13, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাস দিবে না। এখানে হয়তো তুমি বেশি পাচ্ছ বহু নির্বাচনীতে 10 মার্ক, কিন্তু তাও তোমার এইদিকে 10 মার্ক কম পাওয়ার কারণে ফেল। আবার যদি ধরো এখানে 22 পেলা, টিচার যদি কনসিডার করে 1 মার্ক আলাদা বিষয়, তবে নিয়ম অনুসারে এখানে 22 পেলা এবং এখানে তুমি 15 কিংবা 14 যতই পাও না কেন সমস্যা নেই, সেক্ষেত্রেও কিন্তু তোমার ফেল আসবে, এফ আসবে। বুঝতে পেরেছ? সুতরাং তোমাকে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আলাদাভাবে পাস করতে হবে 23 এবং 10 পেয়ে। ঠিক তেমনিভাবে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও সেক্ষেত্রে আমাদের দুইটা বিভাজন রয়েছে। একটা হচ্ছে বহু নির্বাচনী বা ব্যাকরণ অংশ, সেখানে আমাদের 30 মার্ক থাকে এবং 10 মার্ক হচ্ছে পাস মার্ক, এবং লিখিততে 70 মার্ক থাকে, এখানে পাস মার্ক হচ্ছে 23 মার্ক। এখানে তোমাকে সেমভাবে বাংলা প্রথম পত্রের মতোই পাস করে যেতে হবে। এখানে শুধু যে দুইটা পত্রে একসাথে পাস দিয়ে বিষয়টা এরকম না, একটা পত্রেও তুমি যদি আলাদাভাবে এইভাবে যদি পাস না করতে পারো দুইটা অংশে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফেল করবে যদি তুমি পাস মার্ক না অর্জন করতে পারো। কিন্তু ইংরেজিতে কিন্তু তার ব্যতিক্রম। দেখি আমরা ইংরেজিটা একটু দেখি এখন। ইংরেজি প্রথম পত্রে 100 মার্ক এবং দ্বিতীয় পত্রে 100 মার্ক, এবং ইংরেজিতে সাধারণত তোমার পার্টের উপর ভিত্তি করে নাম্বার দেওয়া হয় না। সুতরাং এখানে গ্রামার আইটেম আছে একটা, আরেকটা হচ্ছে সেকেন্ড পেপারে, আরেকটা হচ্ছে রিটেন, অর্থাৎ তোমার লিখিত প্যারাগ্রাফ এগুলো থাকবে। সো এখানে কিন্তু আলাদাভাবে পাস নাম্বারের কোনো সিস্টেম সরকার থেকে দেয়া হয়নি। এখানে তোমাকে ইংরেজি প্রথম পত্রে তোমাদের 100 মার্ক, দ্বিতীয় পত্রে 100 মার্ক থাকছে এবং টোটাল হচ্ছে তোমাদের 200 মার্ক। এই 200 মার্কের মধ্যে তোমাকে 66 মার্ক পেতে হবে। বুঝাতে পেরেছি? তুমি যদি 66 মার্ক পেতে পারো দুইটা পত্র মিলে, তাইলে তুমি পাস করতে পারবে। সেক্ষেত্রে ধরো এখানে একটাতে পেলা তুমি ইংরেজি ফার্স্টে ভালো মার্কস পেলা 40, হ্যাঁ এখানে 40 পেলা, আর সেকেন্ড পেপারে পেলা 26। এখানে কিন্তু নিয়ম মোতাবেক 33 পাইলে পাস, ঠিক 100 মাঝে 100-এর মধ্যে। কিন্তু এখানে তুমি যদি 26ও পাও এবং ফার্স্ট পেপারে যদি 40ও পাও, সেক্ষেত্রে কিন্তু তোমার আলটিমেটলি 66 পেয়ে তুমি পাস করতে পারবা। আবারও বলি, যদি ইংরেজি ফার্স্টে ধরো 6 পাইছো এবং সেকেন্ডে পাইছো 60, সেক্ষেত্রেও পাস করে ফেলবা তোমরা। সো বাংলার ক্ষেত্রে আলাদা নিয়ম, তোমাকে পার্টিকুলারলি সমস্ত কিছুতে পাস করতে হবে, যে বিষয়টা আমি দেখালাম, এবং ইংরেজির ক্ষেত্রে আলাদা নিয়ম। তুমি যদি দুইটা পত্র মিলিয়ে জাস্ট পাস মার্ক 66 পাও, 33 করে যে পাইতে হবে বিষয়টা বাধ্যতামূলক না। তুমি টোটাল 66 পাইলে তোমাকে পাস মার্ক তারা দিয়ে দিবে, কোনো সন্দেহ নাই। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবা যাদের মনে এই প্রশ্নটা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য বলবো যে নোটিফিকেশনের যে বেল আইকন রয়েছে, নোটিফিকেশনটা অন করবা এবং সাথে বেল আইকনটাও অন করে রাখবা, নোটিফিকেশনটা প্রেস করার, যাতে পরবর্তী সমস্ত আপডেট পেয়ে যাও আর কি। আমরা তোমাদেরকে সমস্ত আপডেট এবং যাবতীয় যা যা তোমাদের জানার প্রয়োজন সমস্ত কিছু জানানোর চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।